কথায় বলে বিপদে বন্ধুর পরিচয়। আরও একবার সে কথার প্রমাণ দিল শক্তিধর রাষ্ট্র রাশিয়া। ভ্লাদিমির পুতিনের দেশ, মধ্যপ্রাচ্যের নায়কোচিত রাষ্ট্র ইরানের পাশে দাঁড়ালো কোনো দ্বিধা ছাড়াই। যখন বিপক্ষে দাঁড়িয়ে আছে বিশ্বের মোড়ল রাষ্ট্র বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র, তাতে সামান্যতমও বিচলিত নয় রাশিয়া। দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল বন্ধুর দিকে হাত বাড়ালে সে হাতই থাকবে না। চলুন বিস্তারিত জানা যাক। ইরানের উপর সামরিক হামলা হলে গোটা মধ্যপ্রাচ্য ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে এমন সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া স্পষ্ট ভাষায় বলেছেন, শক্তি প্রয়োগের পথ বেছে নিলে তা শুধু ইরান নয়, পুরো অঞ্চলের জন্যই বিপজ্জনক হয়ে উঠবে। রুশ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেবেনজিয়া বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন প্রজ্ঞা ও সংযম। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলা গ্রহণযোগ্য নয়। এটি বিপজ্জনক এবং সহজেই আঞ্চলিক সংঘাতকে উস্কে দিতে পারে। এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে কি আবারও বড় ধরনের উত্তেজনার পথেই রয়েছে মধ্যপ্রাচ্য? নেবেনজিয়া অভিযোগ করেন, চলতি বছরের শুরু থেকেই ইরানের বিরুদ্ধে একটি পরিকল্পিত প্রচারণা জোরদার করা হয়েছে। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ ও ইঙ্গিত তুলে ধরে দেশটিকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। তার মতে, এই প্রচারণার লক্ষ্য একটাই, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে আন্তর্জাতিক সমর্থন তৈরি করা। রাশিয়ার জাতিসংঘ প্রতিনিধি স্মরণ করিয়ে দেন, চলতি বছরের 15 জানুয়ারি যুক্তরাষ্ট্রের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে পশ্চিমা দেশগুলোর বক্তব্য ছিল একমুখী। সব অভিযোগের তীর ছোড়া হয় তেহরানের দিকে। নেবেনজিয়ার দাবি, আলোচনার মূল উদ্দেশ্য ছিল ইরানকে দোষী সাব্যস্ত করা এবং চাপ আরও বাড়ানো। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নেবেনজিয়া বলেন, রাশিয়া ও কয়েকটি গঠনমূলক দেশ সেই আলোচনাকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়। তারা পরিষ্কার করে তুলে ধরেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রকৃত হুমকি কোথায়। আর সেই হুমকি আসছে ইরানের বিরুদ্ধে প্রকাশ্য সামরিক হুমকি এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে। নেবেনজিয়ার বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল এই সতর্কতা। ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মধ্যপ্রাচ্য এমনিতেই একাধিক যুদ্ধ ও সংঘাতের ভারে নিমজ্জিত। সেখানে নতুন করে আরেকটি সামরিক সংঘাত শুরু হলে তার ঢেউ সীমান্ত পেরিয়ে অনেক দূর ছড়িয়ে পড়বে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই অবস্থান শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক সংকেত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যখন তলানিতে, তখন ইরান ইস্যুতে মস্কোর এই কঠোর বক্তব্য নতুন সমীকরণ তৈরি করতে পারে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।